আজকের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন এশিয়ানদের বই প্রশ্নমালা 3 এ দীর্ঘায়িতধর্মী প্রশ্নগুলো সলভ করব। আগের ভিডিওতে আমরা 17 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, এখানে 18 থেকে করব। প্রথমে অঙ্কটা কি বলছে, x সমান t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার বাই 2t স্কয়ার হলে প্রমাণ করো t dx dt প্লাস 2x ইকুয়ালস টু 1 বাই 2t প্লাস e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার। আর এটা প্রথমে আমরা ভেঙে নেব, তাহলে t বাই 2t স্কয়ার যদি করি তাহলে এটা হবে 1 বাই 2t মাইনাস এটা হবে e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার বাই 2t স্কয়ার। এবার উভয় পক্ষে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে dx dt সমান কত পাচ্ছি, এটা হচ্ছে মাইনাস 1 বাই t স্কয়ার, তাহলে মাইনাস 1 বাই 2t স্কয়ার মাইনাস এটা u ইন্টু v ফর্মে হবে, তাহলে এটা হবে 2t স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার ডেরিভেটিভ e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার, আবার মাইনাস t স্কয়ার ডেরিভেটিভ করলে মাইনাস 2t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার ইন্টু 2t স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2 ইন্টু 2t মানে 2 ইন্টু আবার 2t বাই এটা হচ্ছে 4t স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1 বাই 2t স্কয়ার। তাহলে এখানে এই মাইনাস এখানেও মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে আর এটা পুরোপুরি প্লাস হয়ে যাচ্ছে, এটা 4t স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার প্লাস 4t ই টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার বাই 4t স্কয়ার। তাই এটা থেকে 4t ই টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার কমন গেলে এখানে থাকছে পড়ে থাকছে t প্লাস 1 বাই 4t স্কয়ার মাইনাস 1 বাই 2t স্কয়ার। তাহলে এখানে 4 কাটছে আর এখানে একটা t কাটছে, তাহলে এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার ইন্টু t প্লাস 1 বাই t। আচ্ছা, এটা 2t স্কয়ারের হোল স্কয়ার করে এটা 4t টু দি পাওয়ার 4 হবে, আর এখানে এই একটা এটা t কিউব হচ্ছে, তাই এটা 4t টু দি পাওয়ার 4 আর এখানে t কমন এটা t স্কয়ার হচ্ছিল, এটা t টু দি পাওয়ার 4, তাহলে t টু দি পাওয়ার 4 কেটে t কিউব থাকছে, তাহলে এখানে e টু দি পাওয়ার এটা t স্কয়ার এটা t কিউব মাইনাস 1 বাই 2t স্কয়ার। তাহলে dx dt পেয়ে গেলাম, দুদিকেই আমি t গুণ করব, 2t tx dt ইকুয়ালস টু t গুণ করলে এটা t স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার ইন্টু t স্কয়ার প্লাস 1 বাই এটা t স্কয়ার এটা মাইনাস 1 বাই 2t। এবার প্লাস 2x করব, t dx dt মানে বাম পক্ষের মানটা আমি বের করছি, 2x ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার ইন্টু t স্কয়ার প্লাস 1 বাই t স্কয়ার মাইনাস 1 বাই 2t, আর 2x এর মান কত হবে প্লাস 2x বাই 2t স্কয়ার ছিল 2 2 কেটে গিয়ে তাহলে এটা হবে t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার। এবার এই দিকটা যোগ করে নেব, তাহলে লসাগু কত হচ্ছে, তাহলে এটা লসাগু হবে 2t স্কয়ার, তাহলে এটা গুণ করলে 2t স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার মাইনাস এটা হবে t প্লাস এটা হবে 2t মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার, এটা কাটছে 2t মাইনাস 1, তাহলে আমাকে এখানে e টু দি পাওয়ার t স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে 2t স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার, এটা প্লাস t বাই 2t স্কয়ার, এইটা বাই এইটা করলে 2t স্কয়ার কেটে গিয়ে হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার, এটা করলে একটা t কেটে গিয়ে হচ্ছে 1 বাই 2t, এটা প্রমাণ হয়ে গেল। এরপর 19 অঙ্কটা আছে y ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু লগ রুট এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স হলে দেখাও যে
এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা প্রথমে এদিকটা কি করব, উভয় পক্ষে বর্গ করে নেব। তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু লগ রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স তার স্কোয়ার। এবার উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এটা কত হবে, ওয়াই স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ হবে 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। লগের ডেরিভেটিভ এটা হবে 2 লগ রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ইন্টু এই লগটার আবার চেন রুল অ্যাপ্লাই করে ডেরিভেটিভ হবে 1 বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স, আবার এটার ডেরিভেটিভ করলে হবে 1 বাই 2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, আর এই মাইনাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1। তাহলে এখানে এই দুইটা কেটে যাচ্ছে, আর এদিকেও একটা 2 এদিকেও 2, তাহলে 2 কমন, দুদিকেই 2 কমন নিয়ে নিলে 2গুলো কেটে যাচ্ছে। তাহলে 2গুলো কমন নিয়ে ক্যান্সেল করার পর কি পেলাম, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লগ রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ইন্টু 1 বাই রুট এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1। এবার এইখানটা এই যে এইটা বিয়োগ করব, তাহলে ইকুয়ালস টু লগ রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স ইন্টু 1 বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ইন্টু, তাহলে এখানে লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এটা হবে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই যে এইটা আর এটা কাটলে কেটে কত হবে, মাইনাস 1 ইকুয়ালস টু, তাহলে কত পেলাম, মাইনাস 1 বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু লগ রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স। আবার এটা মানে ওয়াই হচ্ছে লগ রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মানে 1, কারণ এখানে এই যে ওয়াই এর মানটা বের করলে কত হবে, ওয়াই সমান এই যে লগ রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা সমান হলো মাইনাস ওয়াই। এবার এটাকে এই যে এখানেও একটা ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে ক্যান্সেল করলে তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি ওয়াই ডি এক্স, এটা এদিকে নিলে ওয়াই সমান 0। ওয়াইটা কমন নিয়ে নিলে কত পাবো, অতএব এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস এক্স ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। কুড়ির আগেরটা আছে সাইন এক্স প্লাস আলফার সূত্র থেকে কস এক্স প্লাস আলফার সূত্র নির্ণয় করো। তাহলে সাইন এক্স প্লাস আলফা সূত্রটা কি, সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা। তাহলে উভয় পক্ষে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে এটা হবে কস এক্স মাইনাস এক্স প্লাস আলফা, আর এক্স প্লাস আলফা ডেরিভেটিভ করলে এটা 1ই হবে, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, আর কস আলফা যেহেতু ধ্রুবক, আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস সাইন এক্স ইন্টু সাইন আলফা। তাহলে কস এক্স প্লাস আলফার ফর্মুলা আমরা পেয়ে গেলাম। দুইয়েরটা আছে কস এক্স প্লাস আলফার সূত্র থেকে সাইন এক্স প্লাস আলফার সূত্র বের করতে। তাহলে সূত্রটা কি ছিল, এই যে কস এক্স কস আলফা, আচ্ছা সরি এটা প্লাস হবে, তাহলে প্লাসে মাইনাসে কস এক্স এর মাইনাস, সেজন্য এটা মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন এক্স সাইন আলফা। তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করবো, এটা কত হবে, মাইনাস সাইন এক্স প্লাস আলফা, কস এক্স এর হচ্ছে মাইনাস সাইন এক্স কস আলফা মাইনাস সাইন এক্স এর হচ্ছে কস এক্স, আর এটা সাইন আলফা। তাহলে দুদিকেই মাইনাস দিয়ে গুণ করে দিলে কি পাবো, সাইন
x plus alpha equals to sin x cos alpha plus cos x sin alpha। তিনেরটা আছে cot 2x থেকে sin 2x এর সূত্র বের করতে হবে। তাহলে cot 2x এর ফর্মুলা কি 1 minus tan squared x by 2 tan x। তাহলে উভয় পক্ষে আমি ডেরিভেটিভ করব। cot 2x এর ডেরিভেটিভ হচ্ছে -2 cos x square 2x equals to, তাহলে এটা u by v ফর্মে হবে, tan x ইন্টু এটা ডেরিভেটিভ হচ্ছে -2 tan x। আচ্ছা, এটা u by v ফর্মে করব না, এটাকে যদি 1 by 2 tan x মানে 1 by 2 tan x মানে এটা হচ্ছে cot x হয়ে যাচ্ছে, আর এটা -1 by 2 কাটলে tan x। তাই এটা হাফ cot x এর ডেরিভেটিভ কত হবে -half cos x square x, আর এটা -half sec square x। দুদিকেই যেহেতু মাইনাস আছে, মাইনাসটা কমন মাইনাস দিয়ে গুণ করে দিলে উভয় দিকে -1 দিয়ে গুণ করে দিলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা হাফ 1 by cos x square x মানে এটা হচ্ছে 1 by sin square x প্লাস 1 by cos square x। এটা যদি যোগ করি নিচে হবে sin square x cos square x আর উপরে cos square x প্লাস sin square x, এটার মান 1, তাহলে নিচে হলো হাফ 1 by sin square x cos square x। এবার এখানে যে এটা 2 cos x square 2x, তাহলে এই দুইটা আমি এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 1 by 4 হচ্ছে। অতএব cos x square 2x সমান 1 by 4 sin square x cos square x। তাহলে sin square 2x সমান 4 sin square x cos square x। অতএব sin 2x সমান 2 sin x cos x। একুশের অঙ্কটা y সমান 1 plus a1 by x minus a1 plus a2x by x minus a1 into x minus x2 plus a3x square by x minus 1 into x minus 2 into x minus a3 হলে দেখাও যে dy dx সমান 1y by x into a1 by a1 minus x plus a2 by a2 minus x plus a3 by a3 minus x। তাহলে প্রথমেই আমরা এই যে 1 plus a1 by x minus a1 আছে এটা যোগ করব। তাহলে লসাগু কত হবে x minus a1 plus a1, আর বাকিগুলো যেমন আছে a2x by x minus a1 into x minus a2 plus a3x square by x minus a1 into x minus a2 into x minus a3। তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে y সমান কত পেলাম x by x minus a1 plus a2x by x minus a1 x minus a2 plus a3x square by x minus a1 x minus a2 into x minus a3। এবার এইটা আর এইটা যোগ করব। তাহলে লসাগু কত হবে x minus a1 into x minus a2, তাহলে এটা x into x minus a2 হবে। তাহলে x into x minus a2 মানে x square minus a2x plus a2x, আর প্লাস এটা যেমন ছিল a3x square x minus a1 x minus a2 x minus
a3। এবার এটা যোগ করব, তাহলে লসাগু কত হবে x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3। তাহলে এটার সাথে x মাইনাস a3 গুণ হবে, তাহলে এটা হলো x কিউব মাইনাস a3 x স্কোয়ার প্লাস a3 x স্কোয়ার। তাহলে কত পেলাম x কিউব বাই x মাইনাস a1 ইন্টু x মাইনাস a2 ইন্টু x মাইনাস a3। এবার উভয় পক্ষে আমি লগ নিয়ে নেব, তাহলে এটা কত পাবো, বাঁ দিকটা হবে লগ y, এটা হবে লগ x কিউব মানে 3 লগ x, আর যেহেতু এটা ভাগ আছে মানে সব মাইনাস হবে, লগ x মাইনাস a1 মাইনাস লগ x মাইনাস a2 মাইনাস লগ x মাইনাস a3। এবার উভয় পক্ষে ডেরিভেটিভ করবো x এর সাপেক্ষে, তাহলে ডেরিভেটিভ করলে কত পাবো 1/y ইন্টু dy dx equals to 3/x minus 1/x minus a1 minus 1/x minus a2 minus 1/x minus a3। এবার কি করবো, এটাকে ভেঙে দেবো, এটা করবো 1/x minus x minus a1 plus 1/x minus x minus a2 plus 1/x minus x minus a3। এবার এই তিনটে আলাদা আলাদা করে যোগ করব, তাহলে 1/dy dx সমান কত পাবো, প্রথমটা করলে লসাগু হচ্ছে x ইন্টু x মাইনাস a1, তাহলে হচ্ছে উপরে হবে x মাইনাস a1 মাইনাস x প্লাস দ্বিতীয়টা হবে x ইন্টু x মাইনাস a2, আর উপরে হবে x মাইনাস a2 মাইনাস x প্লাস তৃতীয়টায় লসাগু হবে x ইন্টু x মাইনাস a3, আর উপরে হবে x মাইনাস a3 মাইনাস x। তাহলে প্রত্যেকটাতে উপরে x কেটে গেল, তাহলে এখান থেকে আমি 1/x কমন নিলাম, আর এখানে প্রত্যেকটাতেই এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমি প্লাস করার জন্য উপরে প্লাস করলাম, তাহলে নিচেও মাইনাস a1 মাইনাস করে দিলাম এটা, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে a2 মাইনাস x প্লাস a3 মাইনাস x। এবার এই yটা এদিকে গুণ হয়ে যাবে, অতএব dy dx equals to y/x into a1/a1 minus x plus a2/a2 minus x plus a3/a3 minus x। বাই সেটটা আছে ddx of sin x by sin x minus 4 equals to k cosec square x minus x by 4 হলে k এর মান নির্ণয় করো এবং দেখাও যে মানটি x নিরপেক্ষ। তাহলে বাই সেটটা কি আছে ddx of sin x by sin x minus pi by 4, এটা আমরা u by v ফর্মে ডেরিভেটিভ করব, তাহলে v ইন্টু মানে sin x minus pi by 4 ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x, আর মাইনাস সাইন এক্স ইন্টু সাইন এক্স মাইনাস পাই বাই 4 ডেরিভেটিভ হবে কস এক্স মাইনাস পাই বাই 4 বাই সাইন এক্স মাইনাস পাই বাই 4 তার স্কোয়ার ইকুয়ালস টু, তার এটা সাইন এ আর এটাকে বি ধরলে সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, তার একটা ফর্মুলা পড়ছে সাইন a মাইনাস বি মানে এক্স মাইনাস পাই বাই 4 মাইনাস এক্স, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। তাহলে সাইন মাইনাস পাই বাই 4 মানে হচ্ছে মাইনাস সাইন পাই বাই 4, আর এটা কত হয়ে যাবে উপরে উঠলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4, তাহলে এটা পাই বাই 4 সাইন পাই বাই 4 মানে 1/√2, তাহলে এটা কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে কে কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। তাহলে দুদিকটা তুলনা করে কে এর মান কত পেলাম, দুদিকটা তুলনা করে কি পেলাম, অতএব কে সমান -1/√2, যা
এক্স নিরপেক্ষ। তাহলে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো সব কমপ্লিট হলো।